আমরা সাবরিনার রিপোর্টটা আমরা বিস্তারিতভাবে দেখলাম আসলে গতকালকে বিষয়গুলো। আমরা একটু চলে যেতে চাই, আমাদের সহকর্মী আহমেদ রাবি তানিম রয়েছেন বনানীতে সেই দুর্ঘটনাস্থলে, একটু তার কাছে জেনে নিতে চাই এখনকার অবস্থা। বিশেষ করে উদ্ধার অভিযান সকাল 10টা নাগাদ চলার কথা, সে সম্পর্কে উদ্ধার অভিযান শেষ করা হয়েছে কিনা আনুষ্ঠানিকভাবে আমরা একটু তানিমের কাছ থেকে জেনে নিতে চাই। আসলে বলছিলাম সকাল থেকে যে এখনো পর্যন্ত আসলে লাশের সংখ্যা কত, অর্থাৎ বনানীর এফআর টাওয়ারের যে দুর্ঘটনা অগ্নিকাণ্ডে সেখানে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত 19, যেটি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এবং আহতের সংখ্যা 70। এই 19 জনের ভিতরে 18 জনের মরদেহ নিশ্চিত করা গেছে, এবং বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন, এই 18টি যে মরদেহ, আমি একটু নামগুলো বলবো কারণ অনেকেই আসলে দেখা যাচ্ছে তাদের স্বজনদের মৃতদেহগুলো খুঁজছেন, তাদের সুবিধার্থে অন্তত বলছি। পারভেজ সাজ্জাদ, মামুন, আর নীরজ দিবনা রাজা যিনি শ্রীলঙ্কান নাগরিক, আর হচ্ছে আমিনা ইয়াসমিন, আবদুল্লাহ আল ফারুক, মনির হোসেন, মাকসুদুর রহমান, নাহিদুল ইসলাম তুষার, মুস্তাফিজুর রহমান, মিজানুর রহমান, তানজিনা মৌলি, আবদুল্লাহ আল মামুন ও রুমকি। আর বাকি আসলে অন্যদের নাম আসলে পুলিশ এখনো জানতে পারেনি এবং শনাক্ত করতে পারেনি সেই মরদেহটি। আর পাশাপাশি পুরো ভবনকে ঘিরে কিন্তু এখন অভিযান চলছে, একটি সার্চ অপারেশন চলছে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট কাজ করছে, ভেতরে আর কেউ আটকা পড়ে আছে কিনা, বিশেষ করে লিফটে কেউ আটকা পড়ে আছে কিনা, এবং বৈদ্যুতিক যে সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছিল যার ফলে আসলে লিফটগুলো আটকে গেছিল, সেই জায়গাটি থেকে আসলে বিদ্যুৎ সংযোগগুলো আবার কিছুটা পুনর্স্থাপন করা হচ্ছে। অন্তত লিফটে যদি কেউ আটকে থাকে এবং নিঃশ্বাস বন্ধ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো ফায়ার সার্ভিস উদ্ধার করতে পারবে। তবে এখনো পর্যন্ত আজকে সকালে, অর্থাৎ রাত 3টার পরে বিরতি দেওয়ার পর আজকে সকালে আবার পূর্ণদমে যে সার্চ অপারেশন শুরু হয়েছে, এখানে আসলে কারো মরদেহ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তো পুরো অপারেশনটি শেষ করতে রাত 10টা পর্যন্ত সময়, সকাল 10টা পর্যন্ত সময় লাগবে আজকে, অর্থাৎ আর ঘন্টাখানেকের মধ্যে হয়তোবা তারা পুরো সার্চ অপারেশনটি শেষ করে একটি ব্রিফিং অন্তত আমাদেরকে জানাবেন যে শেষ পর্যন্ত আর কোনো মরদেহ এখানে আছে কিনা। পাশাপাশি তদন্ত টিমও কাজ করছে, আজকে থেকেই তদন্ত টিমগুলো কাজ করবে, পরিদর্শনে আসবে কি কারণে আসলে আগুনটি লাগলো বা ভবনটির বিল্ডিং কোড মেনে হয়েছে কিনা। তো প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস থেকে যেটি জানানো হয়েছে যে আপনার শর্ট সার্কিট থেকে মূলত আগুনের সূত্রপাত। তো গতকালকে আসলে উৎসুক জনতার কারণে যেভাবে বেগ পেতে হয়েছিল ফায়ার সার্ভিস এবং নিরাপত্তা বাহিনীকে, আজকের পরিস্থিতি অন্তত কিছুটা ভিন্ন। আজকে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতিতে আসলে তেমন একটা বেগ পেতে হচ্ছে না। তারপরও পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে যাতে নির্বিঘ্ন অন্তত এই সার্চ অপারেশনটি কন্টিনিউ করতে পারে। তো ফায়ার সার্ভিস এখনও তৎপর আছে, এখনও চেষ্টা করে যাচ্ছে এই সার্চ অপারেশনের মাধ্যমে যদি কোনো নতুন মৃতদেহ পাওয়া যায় তাহলে তারা আমাদেরকে অবশ্যই জানাবেন। এছাড়া অন্যান্য যেই হাসপাতালগুলো রয়েছে, ঢাকা মেডিকেল, ইউনাইটেড হাসপাতাল এবং শাহাবুদ্দিন হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতাল, এই হাসপাতালে বেশ কয়েকজন আহত রয়েছেন, চিকিৎসাধীন আছেন, তাদের অনেকেই খুঁজছেন স্বজনরা। তো তারা হয়তো বা এই হাসপাতালগুলোতে যেতে পারেন, স্বজনদেরকে পেতে পারেন। আপনার মাধ্যমে দর্শকদের এতটুকু জানাচ্ছি। ধন্যবাদ তানিম আপনাকে, আপনি বিস্তারিতভাবে আপডেট করার চেষ্টা করলেন সর্বশেষ পরিস্থিতি যে বিষয়টা আসলে তানিম বলছিলেন। এবং আরেকটা জিনিস হচ্ছে, যারা এখনো